যদি আপনি আমার পার্সোনাল লাইফ টানেন তাহলে আপনার সম্পর্কে আমি অনেক কিছু জানি, বুঝে নিন। যদি আপনি আমার পার্সোনাল লাইফ টানেন আপনার সম্পর্কেও আমি অনেক কিছু জানি, বুঝে নিন বলে অভিনেতা শামীম হাসান সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন অভিনেত্রী অহনা। সম্প্রতি অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে ধর্ষণ ও মারার হুমকির অভিযোগ প্রসঙ্গে অভিনেত্রী অহনার সঙ্গে নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের প্রেম বিষয়টি বিতর্ক সৃষ্টি করেছে। একই সঙ্গে শামীমের সঙ্গে প্রেমের সময় হৃদয়ের সঙ্গে অহনা ডাবল টাইমিং করেছে বলে দাবি করেন এই অভিনেতা। আর এই মন্তব্য নিয়ে ব্যাপক চটেছেন অহনা। নিজের শুটিং পর্যন্ত বন্ধ রেখেছেন বলে জানালেন এই অভিনেত্রী। শুধু তাই না, শামীমের ভিত্তিহীন অভিযোগ তাকে সমাজের কাছে হেয় করেছে বলে জানান অহনা। এই বিষয় নিয়ে এত প্যারা খেয়ে একটা শুটিং ক্যান্সেল করছে, পরে আমার মনে হয়েছে শুধু কোনো মানে হয় না। তবে হঠাৎ প্রসঙ্গ ঘুরিয়ে কেন তাকে নিয়ে কথা বলা হলো এর কারণ নিজেই জানেন না অভিনেত্রী অহনা। বিষয়টা কেমন না, ধরেন চ্যাপ্টার হচ্ছে ওইখানে একটা মেয়ে, সেই মেয়েটাকেও আমি চিনি না, এমন না যে মেয়েটার সাথে আমার পার্সোনাল কোনো খাতির আছে বা আমি চিনি, বিষয়টা এরকমও না। ওকে ও নামে অভিযোগ উঠাইছে, ও সেটাকে ক্লিয়ার করতে পারে। আচ্ছা, আমার একটা ইন্টারভিউ ওকে সবাই ভাবতেছে, সে ওইটা পর্যন্ত ক্লিয়ার করতে পারে। বাকি শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। সে বলতে পারতো যে আপনারা খুঁজে বের করেন, আপনারা দেখেন আমার পার্সোনাল লাইফ ভাই, আমি তো আপনার পার্সোনাল লাইফ টানি নাই, আপনি আমার পার্সোনাল লাইফ টানবেন কেন? আর যদি আপনি আমার পার্সোনাল লাইফ টানেন তাহলে আপনার সম্পর্কে আমি অনেক কিছু জানি, বুঝে নিন। আপনি সংসার করছেন, আমার একটাই কথা, আপনি সংসার করছেন, আপনি সংসার করেন। আল্লাহ আপনাদের দুইজনকে ভালো রাখুক। আপনাদের দুইজনের কাছে আমার অনুরোধ, আপনারা আমাকেও ভালো থাকতে দেন। আপনাদের কারণে বিষয়টা হয়ে গেছে নারী পুরুষ, বিষয়টা নারী পুরুষ না, বিষয়টা ঠিক ব্যাঠিক। মানে প্রকাশ্যে আসলে এইভাবে কারোর নামে এই ধরনের কথা বলা কি আসলে উচিত না, কিন্তু এটা হয়ে ছেলে মেয়েতে চলে গেছে। বিষয়টা হয়েছে নারী পুরুষ, বিষয়টা নারী পুরুষ না। এ বিষয়টিকে নিয়ে বারবার প্রশ্নের সম্মুখীন হয় বিব্রত অভিনেত্রী অহনা। তাই শামীম প্রসঙ্গে তিনি আর তাকে না জড়ানোর আহ্বান জানান। বাংলাদেশে আর কোনো নিউজ নাই, খালি আর অহনা শামীম। বিষয়টা হচ্ছে যে ভাই, শামীম আর প্রিয়াঙ্কা ছিল, শামীম আর প্রিয়াঙ্কাতেই থাকুক। আমার নিজের অনেক কাজ আসবে, আমি এই সমস্ত আসলে ফালতু টপিকে আর কথাই বলতে চাই না। টপিকও ফালতু, আর যে মানুষটি নিয়ে কথা বলতেছেন মানে আমার কাছে আমার আসলে ওকে নিয়ে কথা বলার মতো আসলে মানে ভাষাটাও নেই, জানি কি বলবো, আসলে আমার কি বলা উচিত। এখন আসলে আর নতুন করে কথা বলতে চাই না, এটাও একটা সত্যি কথা ভাই। আর অনেককে বলি, আমি আসলে বিরক্ত, ফেদা। আমি আসলে বুঝতেছি আমাকে মানে কাজ করতে হবে, তো আমাকে শুটিং করতে হবে। এখন সেই শামীম কি করলো, কে কি করলো, এটা নিয়ে আসলে আর পড়ে থাকতে চাই না, বিশ্বাস করেন। এদিকে অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়ার পর শামীমের বিরুদ্ধে অভিনেত্রী ও বাচিক শিল্পী সিফাত বন্নাও গুরুতর অভিযোগ এনেছেন। বছর দুয়েক আগে শুটিং সেটে তার সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে এবার মুখ খুলেছেন তিনি। শুটিং সেটে শামীমের খারাপ আচরণের কারণে তাকে জুতা দিয়ে পেটাতে চেয়েছিলেন সে অভিনেত্রী। কবির চৌধুরী জয়, মাই টিভি, ঢাকা।